ওই যে দূরে দাঁড়িয়ে আছে রাজশাহীর বিখ্যাত বিখ্যাত কাটোরা ডাটা। তো ওই দূরে দাঁড়িয়ে কি করছে? আসসালামু আলাইকুম, পাবনা থেকে গল্পায়াতের মা বলছি। আজকে ভীষণ মজার একটা শাশুড়ি মায়ের হাতের রেসিপি শেয়ার করব। সাধারণ মানুষ আমরা, গ্রামে খেটে খাওয়া দিন আনা দিন মানুষের লোভনীয় মজার সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একে একে আমি সমস্ত উপকরণগুলো ফার্স্ট রেডি করে নিতে হবে। একে একে আমি অনেকগুলা শুকনা মরিচ এবং অনেকগুলা কাঁচামরিচ পানিতে ভিজিয়ে রাখবো। শুকনা মরিচ কিন্তু কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, এতে করে শুকনা মরিচটা বাটতে খুবই সহজ হয়। আর এই তো সেই ডাটা আর কাঁচা পাকা মরিচ যদি একসাথে মিশিয়ে বাটা যায় বা কাঁচা পাকা মরিচ একসাথে মিশিয়ে বেটে রান্না করলে তরকারির কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়। তো এই ডাটার আটিগুলো খুলে নিব। এবার আমি এখানে অনেকগুলা সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা কিছু সময় পানিতে ভিজিয়ে ধুয়ে নিব। তো কাঁচামরিচ, শুকনা মরিচ এবং সরিষা রেখে এবার পালা এই ডাটাগুলো কেটে ভালো মতো একদম প্রসেসিং করার। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন, ঠিক এভাবে ডাটাগুলো কাটতে হবে। মোট কথা নিজের টেস্ট বা নিজের ইচ্ছে অনুসারে কাটতে হবে। আমাদের অঞ্চলের যে আঞ্চলিক রান্নাগুলো বা আমাদের মা দাদির হাতের রান্নাগুলো কিন্তু এখন অনেক অংশেই হারিয়ে যাওয়ার পথে। তো আজকে আগে কিন্তু বলেছি শাশুড়ি মায়ের হাতের স্পেশাল রেসিপি। তার জন্য পেঁয়াজ, রসুন এবং মিশানো শুকনা কাঁচামরিচ পাটায় বেটে লবণ হলুদ দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে কষানো শুরু করতে হবে। এই ডাটাটা যত কষানো যায় খেতে ততটাই মজা হয়। এই ডাটা কে কী ভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওদিকে ডাটা কষানো হচ্ছে আর এদিকে সেই পানিতে ভিজিয়ে রাখা সরিষাটা বেটে নেওয়া হচ্ছে পাটায়। পাটায় বাটা মশলার স্বাদ এবং ঘ্রাণই কিন্তু আলাদা, যা ব্লেন্ডারের জারে পেস্ট করলে পাওয়া যায় না। তো ডাটাগুলো যত ভালো কষানো হবে ডাটার ভিতরে তত ভালো লবণ এবং ঝাল যাবে। আর লবণ আর ঝাল গেলে এই ডাটাগুলো কামড়ে কামড়ে খেতে যা মজা। মাটির চুলায় হাই হিটে কষাতে কষাতে এই ডাটা কিন্তু সিদ্ধ হয়ে যায় অর্ধেকটা। তো কষাতে কষাতে ডাটার দেখুন তেল উঠে আসতে শুরু করলে তারপরে অ্যাড করে দিতে হবে যে সরিষাটা বাটা হয়েছিল, সেই বাটা সরিষাটা দিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট ভালো মতো হাই হিটে কষিয়ে নিতে হবে। কষানোটা প্রায় হয়ে এসেছে। এবার কিছুটা মানে গ্রেভির জন্য পুকুর ভর্তি পানি অ্যাড করে দিলাম। এই ডাটা সিদ্ধ হতে হতে একদম পুরা সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা গায়ে গায়ে লেগে থাকবে। কে কীভাবে এই ডাটা রান্না করে খান? তো পেঁয়াজের বেরেস্তা ভেজে তারপরে বেটে নামানোর আগে দিতে হবে। পুরা ভিডিওটা শেয়ার করলাম, পুরা প্রসেসিংটা ফলো করে এভাবে ডাটা রান্না করে খেয়ে দেখবেন কার কার অঞ্চলে এই ডাটা কিভাবে রান্না করে বা কে কীভাবে রান্না করে খান নিজেদের মায়ের রেসিপি অবশ্যই শেয়ার করে যাবেন। দেখলেন তো কতটা গায়ে গায়ে লাগা ঝোল ছিল। লোভনীয় ডাটা দিয়ে ভাত খাচ্ছি। আল্লাহ হাফেজ।